আমরা এখান থেকে টাকা না নিয়ে যাব না। যদি প্রয়োজন পড়তে ঈদ করতে হয়, শ্রম উপদেষ্টাকে নিয়ে আমরা এখানে ঈদ করব। আমাদের 2 মাসের স্যালারি বোনাস দিয়ে মালিককে ধরে এনে যখন আমাকে পাওনা দানা বুঝাতে, আমাদের ছেলে মেয়ে আছে সন্তান, আমাদের ছেলেরা বলে বাবা আমাদের পোশাক কই, আমরা তখন কেন্দ্রে বলতে পারি না বাবা আমরা আসছি মালিকের বেতন নিয়ে, তুমি চিন্তা করো না, তোমার জন্য ঈদের দাম আমরা নিয়ে আসবো। যে টাকা আমরা পাবো সে টাকার থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা ওদের কাছে আছে। এক একজন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীর ভিতরে একজন আমাদের সাথে যোগাযোগ করে না, আমাদের ফোনও ধরে না, আমাদের একবার খবরও নেয় না। আমাদের একটা বোন পঙ্গু হাসপাতালে পড়ে আছে, মানবতার জীবনযাপন করছে, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। তোদের যদি আজকে অবস্থা হতো তোরা কি করতি? তোরা তো সিঙ্গাপুর মালয়েশিয়াতে চিকিৎসা করতি, আর আমি বাংলাদেশে থেকে মেড ইন বাংলাদেশের একটা অংশ হয়ে আমার চিকিৎসা দেখার জন্য করতে পারি না। এই সাংবাদিক এবং প্রশাসনের মাধ্যমে যে মালিক ওদেরকে ধরে, ওদেরকে ধরলে আমাদের টাকা উঠে আসবে। এই প্রশাসন চাইলে সবকিছু করতে পারে। এই প্রশাসন কেন চুপ করে বসে আছে একটা কথা বুঝতে পারতেছি না। মাননীয় শ্রম উপদেষ্টার কাছে বলতেছে, আপনি কেন চুপ করে বসে আছেন? আপনার চাইলে 10 মিনিট সময় লাগে ওদেরকে ধরার জন্য। আপনারা কেন চুপ করে বসে আছেন? আপনারা কি মালিকের কাছ থেকে টাকা খেয়েছেন? কেন চুপ আপনারা? আপনারা কেন চুপ করে বসে আছেন? আপনারা আমরা ক্লিয়ার মেসেজ দিচ্ছি শ্রমজীবী মানুষের মাঝখান থেকে। আমরা বলি, আপনারা প্রশাসন, সাংবাদিক যারা এখানে আছেন সকলকে বলতেছি, আপনারা আপনাদের মেসেজটা শ্রম উপদেষ্টার কাছে পাঠিয়ে দিন। আমরা এখান থেকে টাকা না নিয়ে যাব না। যদি প্রয়োজন পড়তে ঈদ করতে হয়, শ্রম উপদেষ্টাকে নিয়ে আমরা এখানে ঈদ করবো। নচেত এই শ্রমিক গাড়ি ভরে শ্রম উপদেষ্টার বাড়ি যাবে। ক্লিয়ার মেসেজ দিয়ে দিলাম, ক্লিয়ার ভাবে বলে দিলাম, শ্রম উপদেষ্টার কানে পৌঁছে দিবেন। আমাদের 29 তারিখে স্যালারি দিবে। 29 তারিখে যখন আমরা 28 তারিখে মালিক বলছে আমরা স্যালারি দিতে পারবো না, তখন আমরা বাধ্য হয়ে, আমাদের তখন পিএম জিএম জেটুতে থাকে না, তখন বাধ্য হয়ে আমরা কাম বন্ধ করি। বন্ধ করার সময় তখন মালিক মোবাইল সিম বন্ধ, তখন আমরা যোগাযোগ নেবে, তখন আমরা ভেটুতে একদিন অবস্থান করেছি। দ্বিতীয় থেকে আজকে মালিকের বাসায় 4 দিন ছিলাম। 4 দিন থাকার অবস্থা আমাদের সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, মেল কারখানা অফিসার তাদের কাছে যেয়েছি, তারা দেখছি আমরা বাধ্য হয়ে আজকে আমরা ভবনে এসেছি আমাদের উপদেষ্টার কাছে। আমাদের 2 মাসের স্যালারি বোনাস দিয়ে মালিককে ধরে এনে যখন আমাকে পাওনা দানা বুঝাতে, আমাদের ছেলে মেয়ে আছে সন্তান, আমাদের ছেলেরা বলে বাবা আমাদের পোশাক কই, আমরা তখন কেন্দ্রে বলতে পারি না বাবা আমরা আসছি মালিকের বেতন নিয়ে, তুমি চিন্তা করো না, তোমার জন্য ঈদের দাম আমরা নিয়ে আসবো। অনেকটা সমস্যা, মালিক ভাঙে বেতন দিতেছে, যেভাবে বলতেছে আমরা সেইভাবেই করতেছি। এখন গত 2 মাস ধরে তাদের হাতে বেতন আটকা, বেতন দিচ্ছে না, এই নিয়ে অনেক সমস্যা আছে। ঘর বাড়িওয়ালারা ঘর ভাড়া দিচ্ছে, টাকাচ্ছে, এই নিয়ে অনেক ঝামেলা করতে আছে। এখন ঈদ সামনে, মালিক গাড়ি করছে যে সে বেতন দিতে পারবে না, গাড়ি করছে অফিস বন্ধ করে, অফিসের লাইনটা কেটে দিয়েছে, কারেন্টের লাইনটা কাটা দিচ্ছে। তো এখন সে বেতন কথা কিছু দিতে পারছে না, বেতন বোনাস সে কিছুই দিবে না। এই নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ডাট গ্রুপের মালিক বেআইনিভাবে ফ্যাক্টরি বন্ধ করে দেয় 23 সালে। এরপরে তৎকালীন সময়ে তৎকালীন যে সরকার ছিল সেখানে
শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে একটি সমঝোতা চুক্তি হয়, যে চুক্তি ছিল শ্রম আইনের অর্ধেক, সেই চুক্তিও শ্রমিকরা মেনে নিয়েছিল। সেই চুক্তি অনুযায়ী পাওনা দেওয়ার কথা ছিল, যেটা 2024 সালের 30শে এপ্রিলের মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু আজকে 2025 সালের জুন মাস চলতেছে, এই দুই-তিন দিন পরে ঈদ, কিন্তু এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান করা হয় নাই। শ্রমিকরা এখনও 50 কোটি টাকার মতো পাবে চুক্তি অনুযায়ী। সেই টাকা পরিশোধের আমরা সরকারের কাছে আহ্বান জানাই। মালিকের যে সম্পদ রয়েছে সে সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের পাওনা পরিশোধের সরকার যেন ব্যবস্থা করে দেন।